धगक 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम 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 धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर सूरत दिगंत पातरे दिगंत पान पातरे धगत 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम ओम नमो शिवाय ध्वनि হলো সবাই রাধে शिवाय ओम नमो शिवाय মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শিব ঠাকুরের সবাই স্তোত্র করছেন ভোলেনাথকে সবাই শান্ত করার চেষ্টা করছেন কিন্তু ভোলেনাথ শান্ত হচ্ছে না সতীর মরা দেহটাকে কাঁধে নিয়ে নাচ করছে অমনি দেবতারা এলেন ভগবান বিষ্ণুর কাছে আর ভগবান বিষ্ণু সুদর্শন চক্রটাকে ছেড়ে দিয়ে বলছে যাও যতক্ষণ সতী ওনার কাঁধে থাকবে ওনাকে শান্ত করা যাবে না সেই সুদর্শন চক্র গিয়ে মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে দিল 51 খণ্ড করলেন 51টা জায়গায় পড়লো 51 সতীপীঠ সৃষ্টি হলো আসাম কামরূপ কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত এই 51টা জায়গায় মায়ের দেহ পড়েছিল তাই 51 সতীপীঠ সৃষ্টি হলো আর যখনই কান থেকে মা সতী চলে গেল তখনই বাবা ভোলেনাথ ত্রিশূল মাটিতে গেঁথে চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে গেলেন একদিন নয় দুদিন নয় 1 বছর 2 বছর নয় ৮৭,০০০ বছর ভোলেনাথ শান্ত হয়ে বসে গেলেন দেবতারা ভাবলো যাক তাহলে বাঁচলাম কিন্তু এদিকে একজন অসুর সৃষ্টি হলো মা অসুরের নাম হচ্ছে সম্বরাসুর সে দেবতাদের উপরে অত্যাচার করছে ঋষিদি মুনিদের উপরে অত্যাচার করছে তাকে কেউ মারতে পারছে না কেন কারণ সে যাত্রার হাতে মরবে না সে শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে তাহলে শিব ঠাকুরের সতী দেহত্যাগ করেছে তাহলে আবার বাবা ভোলেনাথকে বিয়ে দিতে হবে তারপরে কার্তিকের জন্ম হবে তারপরে কার্তিক তাকে মারবে দেবতারা চিন্তায় পড়ে গেলেন বাবা তো সমাধিতে বসে আছে সমাধি ভঙ্গ করা যাচ্ছে না ধ্যান ভাঙাতে এসেছিলেন কামদেব বাবা ভোলেনাথের কপাল থেকে তৃতীয় নেত্রে আগুনে কামদেবের দেহটা পুড়ে গেল কেউ আর ভয়ে সাহস করছে না সবাই গিয়ে ভগবান বিষ্ণু শরণাপন্ন হয়েছে আর তখন ভগবান বিষ্ণু বাবা ভোলেনাথের কাছে এসেছে এসে মাথায় হাত দিয়েছে রাধে রাধে বাবা ভোলেনাথের মাথায় হাত দিয়েছে কমিটির দাদারা একটি গান শুনবার জন্য তিনি বারবার গানের আগে আমার কাছে গিয়েছিলেন যদিও বাবা এই গান সমস্ত পরিস্থিতিতে গাওয়া যায় না হরি বল সুরটা আপনাদের সকলের চেনা কিন্তু এই গান গেয়েছেন কে না ভজন সম্রাট পাঞ্জাবের বিখ্যাত গায়ক যার নাম হচ্ছে লখবিন্দর সিং যাকে বলা হয় লাক্ষা সিং আমার কথা না বিশ্বাস হলে ইউটিউবে সার্চ করে দেখবেন লাক্ষা সিং এই গানটা গেয়েছেন তাই সেই গান আমরা একটু কমিটির দাদাদের ইচ্ছেতে এই গান আমাকে গাইতে হচ্ছে জয় রাধে बोलो बाबा भोलेनाथ की जय बोलो भोलेनाथ की जय बोलो बाबा विश्वनाथ की जय अरे भंग का रंग जमा हो भोले ने किया हरि का ध्यान यशोदा के घर झूल रहे हैं अरे पलने में भगवान যেদিন ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছিল দোলনায় দোলাচ্ছিলেন যশোদা সেই দিন শিব ঠাকুর ভগবানকে দেখতে গিয়েছিলেন এই গানটার মানে হচ্ছে এই ভোজপুরি ভাষার গান ও সর পে গঙ্গ অঙ্গ মৃগ ছালা লিপটা নাগ ভয়ঙ্কর কালা सर पे गंग अंग मृग छाला लिपटा नाग भयंकर काला आए दूर देश से चाँद दिखा दे मैया तेरी मंगला के जोगी द्वारे खड़ा मतवा
गए हाय हाय अरे हाय भेद न बताया मैं तो चल चल के थक गए अरे कैसा सीधा साधा कैसा भोला भाला कैसा सीधा साधा मैं तो कैसा भोला भाला अरे जाए मेरे दिल पे चोरी कर दे डाला पीछे छोरी से मीठी छोरी से हुआ निहार जोगी द्वारे खड़ा मत वाला जोगी द्वारे खड़ा मत वाला तेरी लल्ला मैं तो ढूंढ ढूंढ के थक गया है हाय हाय कोई भेद न बताया मैं तो चल चल के थक गए अरे कैसा सीधा साधा कैसा भोला भाला मीठी दिल पे तेरे जादू यूं डाला तेरे छोरे ने किया कमाल के जोगी द्वारे खड़ा मत वाला जोगी द्वारे खड़ा मत वाला सर पे गंग अंग मृग छाला लिपटा नाग भयंकर काला आए दूर देश से चाँद दिखा दे मैया तेरी नंदला के जोगी द्वारे खड़ा मत वाला 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 बोलो भगवान কৃষ্ণচন্দ্র কি জয় যারা বসে বসে ঘুমোচ্ছেন কি জয় আর ঘুমিয়ে কীর্তন শুনবেন সকালে ভাইদেরকে বলবেন চৈতালি যে কি কীর্তন গেল ঘুমিয়ে শুনলে বোঝা যাবে কি হয়েছে দেখুন না ক্লাস 5-এ পড়ে 10 বছরের ছেলে স্কুল ছুটি হয়েছে রান্নাঘরে গিয়ে মাকে ডাকছে মা ও মা আমি খাবো না লুচি নিকুচি করেছি আমি খাবো না তো বলছি নাকি আমার রাগ হয়েছে বুঝতে পারছো না হ্যাঁ সত্যি করে বলো তো মা আমার বয়স কত 10 বছর আমার বয়স আর 10 বছর ধরে তুমি একটা কথা আমাকে মিথ্যে বলে যাচ্ছ তুমি এতদিন বলনি কেন যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড় যেই বলেছে ছেলের গালে ঠাস করে চড় পাজি হতচ্ছাড়া ছেলে তুই তোর বাপের থেকে 1 মাসের বড় কে বলেছে আমাকে তো ঠাকুমা বলেছে কি বলেছে ঠাকুমা বলেছে যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি তাহলে আমি 9 মাসে বাবা 10 মাসে মানে বাবা 1 মাস পরে হয়েছে আমি 1 মাস আগে হয়েছি দেখেছেন না কে যোগী দ্বারে খাড়া মত जोगी द्वारे खड़ा मत वाला जोगी द्वारे खड़ा मत श्रद्धेय भक्त मंडली भक्तिमती मायेरा এইবার ভগবান শ্রী বিষ্ণু এসে ভোলেনাথকে বলছে ভোলেনাথ তোমাকে বিবাহ করতে হবে বিয়ে করতে হবে শিব ঠাকুর বললেন প্রভু আমি তো বিয়ে করতে পারবো না কেন আমার সতী ছাড়া আর আমি কাউকে স্ত্রী রূপে স্বীকার করতে পারবো না আমার সতী ছাড়া কাউকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো না রাধে রাধে যেই কথা বলেছে তখনই ভগবান বিষ্ণু বলছেন যে তোমার ওই সতী দেহ ত্যাগ করার সময় শিব শিব বলতে বলতে দেহ ত্যাগ করেছিলেন বলে ওই সতী আবার জন্ম নিয়েছে হিমালয় রাজার মেয়ে হয়ে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে তাহলে ওই সতী হচ্ছে পার্বতী ওই পার্বতীকেই তোমাকে বিয়ে করতে বলছি তা শিব ঠাকুর বললেন ঠিক আছে সতী যদি পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই এখন শিব ঠাকুর রাজি হয়ে গেছে দেবতারা শুনে আনন্দ পেলেন সবাই আনন্দে নেচে উঠল কিন্তু সমস্যা একটা হিমালয় রাজা যদি তার মেয়ে পার্বতীর সঙ্গে বিয়ে না দেয় তাহলে তো বিয়ে হবে না তাহলে হিমালয় রাজাকে রাজি হতে হবে আর তখন সবাই মিলে দেবর্ষি নারদকে পাঠাচ্ছেন নারদ মুনি এসেছেন আজকে হিমালয় রাজার বাড়ি আর হিমালয় রাজার বাড়ি এসে বলছেন
নারায়ণ নারায়ণ নারায়ণ। বলছি রাজামশাই, আপনার মুখের মধ্যে যেন একটু চিন্তার ছাপ দেখতে পাচ্ছি, চিন্তার ছাপ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আপনি খুব চিন্তায় আছেন। হিমালয় রাজা দেবর্ষি নারদকে প্রণাম করে চরণ ধুইয়ে দিয়ে হাত জোড় করে বলছে, আপনি তো সবই জানেন, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে বিয়ে দেব এরকম একটা পাত্র খুঁজে পাচ্ছি না, মেয়েটাকে বিয়ে দেবো এরকম পাত্র পাচ্ছি না, একটা উপযুক্ত ভালো পাত্র খুঁজছি, তাই একটু চিন্তাতে আছি আর কি। নারদ মুনি বললেন, আপনার মেয়ে আছে আর আমার হাতে একটা পাত্র আছে। রাজা হিমালয় বললেন, আপনার পরিচিত পাত্র, তাহলে তো খুব ভালো হবে। এই ছেলেটার নাম কি হবে? বলে, ছেলেটার নাম, আপনার মেয়ের নাম পার্বতী, জামাইয়ের নাম হবে বিশ্বনাথ। তাহলে তো একবারে দারুণ মিলে যাচ্ছে, রাজ্যটা মিলে যাচ্ছে, কোনো চিন্তা নেই। আচ্ছা, জামাই মানে বলতে চাইছি বয়সটা কিরকম হবে? মেয়ে আমার 14 বছর, একবারে কচি মেয়ে, জামাই কিরকম হবে? নারদ মুনি বলছে, আপনার মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকেও কচি, একটাও চুল কালো নেই, একটাও চুল কালো নেই, শুনতে পাচ্ছেন, একটাও চুল সাদা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই ছেলের সঙ্গেই বিয়ে দেবো। বলছি, জামাইয়ের একটু শুনতে ভালো লাগছে আর কি, বলতে চাইছি জামাইয়ের কোয়ালিটি কি আছে? বলে, এমন একটা কোয়ালিটি আছে, দক্ষিণ 24 পরগনার কোনো জামাইয়ের মধ্যে সেই কোয়ালিটি নেই। আচ্ছা, কি কোয়ালিটি আছে? বলে, ভিতর আর বাহির সমান। বলে, তাহলে তো একবারে খুব ভালো হয়, ভিতর আর বাহির তো সবার সমান হয় না, আমার জামাইয়ের সমান। আচ্ছা, আমার জামাইকে সবাই চেনে? বলে, চেনে মানে স্বর্গ মর্ত্য পাতাল সবাই চেনে। বলে, তাহলে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেবো। শিব চতুর্দশীর দিনে আমার মেয়ে পার্বতীর সঙ্গে আপনার পাত্র বিশ্বনাথের বিবাহের ফাইনাল হয়ে গেল। দেবতারা ভাবলো, যাক তাহলে বিয়ে পাকাপাকি হয়ে গেল। এখন যথারীতি সবাই বিয়েতে বরযাত্রী যাবে, দেবতার যাবে, যোগী ঋষি মুনি যাবে। রাত্রিবেলায় ভোলেনাথ বসে আছে শ্মশানে, এমন সময় একদল ভূত এসেছে। আর ভূতেরা কিরকম কথা বলে মা, একটু নাকে নাকে কথা বলে। ভূতেরা এসে দল বেঁধে এসেছে, মামা, ও মামা, মামা গো, আমরা তোমার বিয়েতে বরযাত্রী যাবো মামা, আমরা কোনোদিন বরযাত্রী যাইনি, আমরা কোনোদিন বিয়ে বাড়ি যাইনি মামা। কোনো মানুষকে যদি ধরে ফেলি, সে লঙ্কা পোড়া সর্ষে পোড়া দিয়ে আমাদের তাড়িয়ে দেয় মামা। ও মামা, তোমার বিয়েতে আমরা যাবো না। ভোলেনাথ বললেন, দেখ তোরা ভূত পেতনি, তোরা এভাবে ইয়ে করিস না, না না, তোদের যাওয়া যাবে না। বাবা, আমরা কোনোদিন বরযাত্রী যাইনি মামা, তাহলে কি কোনোদিন যেতে পারবো না? আচ্ছা, শিব ঠাকুর বলে, ঠিক আছে তোরা কাঁদিস না, ঠিক আছে তোরাও যাবি বরযাত্রী, তবে একটু দূরে দূরে যাস, একটু দূরে দূরে যাবি, রাধে রাধে, সবার সাথে যাস না, একটু দূরে দূরে আড়ালে যাস, হরিব। এখন যথারীতি ভক্তিমতী মায়েরা, ভূত প্রেত ডাকিনী শাকিনী ঋষি মুনি গন্ধর্ব সব বাবার বিয়েতে বরযাত্রী যাবে। বিয়ের দিন চলে এসেছে, দেবতারা দামি দামি ধুতি পরেছে, দামি দামি গয়না পরেছে, দামি সোনার মুকুট পরেছে। সব বরযাত্রী এসে দেখছে শিব ঠাকুর দিগম্বর দাঁড়িয়ে আছে, কিচ্ছু পরেননি। তাই ইন্দ্র বললেন, আপনি বিয়ে করবেন, বিয়ের দিনে আপনি কিছু পরেননি। ব্রহ্মা বললেন, এক কাজ করুন, বিয়ের যে ধুতি পাঞ্জাবি, সেই ধুতি পাঞ্জাবি আলমারি থেকে বার করে নিয়ে আসুন, আমি পরিয়ে দিচ্ছি। শিব ঠাকুর বললেন, বাবা আমার ঘরে আলমারি নেই। বলে, তাহলে বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা, আমার ঘরে বাক্সও নেই। বলে, তাহলে আলনা থেকে নিয়ে আসুন। না, আমার ঘরে আলনাও নেই। তাহলে ঘরে আপনার আছেটা কি? শিব ঠাকুর বললেন, আমার ঘরটাই নেই। হরি বল। হ্যাঁ, ওই যে ভাইয়ের হাতে, ওই ভাইয়ের হাতে, জয় জয় রাম। আচ্ছা, আমি নিয়ে আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি। ও বাবা, না বললে যেন গুলি করে দেবে, এরকম রেগে আছে। হরি বল, হরে কৃষ্ণ। একটু 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 জানি। এখন ভক্তিমতী মায়েরা, শিব ঠাকুর বিয়ের দিনে কোনো কাপড় টাপড় কিছুই নেই,
এখন ব্রহ্মা বলছে তাহলে আপনি বিয়ে করতে যাবেন, কোনো কাপড়ের ব্যবস্থা করেননি?